হ্যালো এভরিওয়ান, আই অ্যাম অমিত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অমিত ফটোগ্রাফি। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা কোনো ট্যুর নয়, কোথাও জার্নি করিনি আমি। আমাদের অফিসের হাওড়া হেলথ সার্ভিসেস কোঅপারেটিভ লিমিটেড তারা সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করছে, সেটাকেই আমি কভার করেছি এবং সেখানে অনেক অ্যাট্রাকশন জিনিস ছিল, ম্যাজিক শো ছিল, নৃত্য ছিল, নাচ গান অনেক রকমের ছিল। সো মাননীয় অরূপ মহাশয় উনি এসেছিলেন এবং বিখ্যাত চিত্রশিল্পী রবীন বর মহাশয় এবং শুভমিতা ওনার মিষ্টি কণ্ঠের গান, সেটাও কভার করেছি। সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি করব না, সম্পূর্ণ আপনাদের প্রোগ্রামের দিকে নিয়ে যাই। আমি চলে এসেছি শরৎ সদনে। শরৎ সদন হল 1-এ প্রোগ্রামটি হবে এবং প্রোগ্রামের সময়সূচি এবং প্রোগ্রামে কী হবে সেই তালিকাটি দিয়ে রাখলাম। এটা হচ্ছে শরৎ সদনের গেট। গেটটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে শরৎ সদনটিকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। শরৎ সদনের সামনে গেট দিয়ে যদি প্রবেশ করেন, এরকম সুন্দর একটি সুসজ্জিত বাগান আপনারা পেয়ে যাবেন। অসংখ্য ফুলের গাছ রয়েছে ফোয়ারা এবং তার সেখানে বসার জায়গাও রয়েছে। আপনারা এসে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। সামনে রয়েছে রেজিস্ট্রেশন কক্ষ। এখানে হাওড়া হেলথ কোঅপারেটিভের যারা সদস্য, যারা এখানে আমন্ত্রিত, যারা আসবেন, তারা এখানে নাম নথিভুক্ত করে ডিনারের কুপন আর জলের বোতল নিয়ে ভেতরে প্রবেশ করছে। এখন আমি পৌঁছে গেছি হলের অন্দরমহলে। অনেক বড়। প্রোগ্রামের শুরুটি এই শিল্পীদের অসাধারণ নৃত্য পরিবেশনের মাধ্যমেই শুরু হলো। নৃত্য পরিবেশনের মাধ্যমে বিপ্লবীদের যে জীবন কাহিনী, সেটাকেই তুলে ধরা হয়েছে। আর একটা কথা অবশ্যই বলা দরকার, যারা এই প্রোগ্রামটির পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম লেগেছিল এতদিন ধরে, সেই সব প্রত্যেকটি মেম্বারের কাছে আমি তাদের সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ। বিকজ তাদের এই অক্লান্ত পরিশ্রম বিনা এই প্রোগ্রামটি কখনোই পূর্ণতা পেত না। এবং মেনি মেনি থ্যাঙ্কস টু দেম এত সুন্দর দিনটি উপহার দেওয়ার জন্য। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স, লুটিয়ে পড়লেন সেন্সর। এরপর রাইটার্স বিল্ডিং এর অনিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখীর কান্তার মরুদস্তর পারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। ভারী দিতে হবে, পারি নিতে হবে গরিবা। দুর্গমুখীর কান্তার মরুদস্তর পারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। 29শে সেপ্টেম্বর সেই সত্তরুদ্ধ মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে পুঁতে দেন। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। ওল্ডের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। আমি কোনোদিনও শিখিনি। আচ্ছা, আমি শিখেছি তুই একটা হাতে এইখানে দিবি, এটাকে এইখানে দিবি, দিলাম একটা হাতকে এইখানে দিবি। আচ্ছা, মানে এরকম করলে তবে এবারে যে আইটেমটা আমরা আনতে যাচ্ছি সে খুব মজার আইটেম।
মানে এই আইটেমটা সবাই ম্যাজিক গিলিগিলি গো। খুব সুন্দর নৃত্য পরিবেশন আমরা দেখলাম। এরপর আমরা চলে আসছি ম্যাজিক শোতে। দেখা যাক এখানে আমরা কি কি ম্যাজিক আমরা দেখতে পাই, আমাদেরকে কিভাবে ম্যাজিক শোতে কিভাবে ওনার হাতের ম্যাজিক দেখে আমাদেরকে এন্টারটেনমেন্ট করেন সেটাই দেখার। ম্যাজিক দুনিয়া থেকে বেরিয়ে এসে এবার একটু আমরা আলাদা জগতে প্রবেশ করব, চিত্রের দুনিয়াতে। আশা করি আমরা চিত্র তো সবারই ভাল লাগে। সো রবীন বর ক্রিয়েশনের তরফ থেকে বিখ্যাত চিত্রশিল্পী রবীন বর আমাদের সামনে তারই কিছু প্রতিভা ফুটিয়ে তুলবেন, আমাদের কাছে তুলে ধরবেন। উনি আন্তর্জাতিক এবং ন্যাশনাল অনেক অ্যাওয়ার্ড জিতেছেন। তো আমরা তাকে আমাদের সামনে থেকে দেখার সুযোগ পেলাম। সো চলুন দেখে নেওয়া যাক। রবীন বর বিশ্বখ্যাত শিল্পী, যার ঝুলিতে রয়েছে 3 বিশ্ব রেকর্ড। আমি অনুষ্ঠানের পরতে সেই বিষয়ে একটু একটু করে এগোবো। তো তার আগে আমরা এখন আমাদের প্রথম অনুষ্ঠানে চলে যাব। সকলে দেখুন কতটা প্র্যাকটিস থাকলেই তবে এই বিষয়টা আসে। যারা চিত্রশিল্পের সঙ্গে যুক্ত নিশ্চয়ই বুঝছেন। টা স্কেচ করার বিশ্ব রেকর্ড রবীন বরের ঝুলিতে। রবীন বর ক্রিয়েশনের এখনকার নিবেদন আমরা প্রস্তুত করছি। এবারের নিবেদন 1 মিনিটের মধ্যে একটা ছবি স্পিড পেইন্টিং। এখন আমাদের সামনে বিখ্যাত চিত্রশিল্পী রবীন বর স্পিড পেইন্টিং করে দেখাবেন। উনি 1 মিনিটের মধ্যে একটি চিত্র অঙ্কন করে দেখাবে। সো দেখা যাক উনি পারেন কিনা। লেটস গো। 9, 10, 11, 12, 13, 14, 15,
16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 30, Are you 30 seconds left, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 10 seconds left, 51, 52, 52 seconds. এখন আমাদের সামনে স্টেজে উপস্থিত হলেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়। আমাদের চিরন্তন চালিকা শক্তি তাকে। আর ইতিমধ্যে সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় সামাজিকতার উজ্জ্বল ব্যক্তিত্ব, রয়েছেন শ্রী সৃষ্টিধর ঘোষ মহাশয়। আমরা এখন বরণ করে জানেন আমাকে যে লাইভ পোর্ট্রেট অনেক কঠিন বিষয়, সরাসরি একেবারে সবার বিশেষ করে এমন এক অনুষ্ঠান চলছে মাঝখানে। তো আমরা আজকে আমাদের অনুষ্ঠানে সমাজীয় মন্ত্রী শ্রী অরূপ রায়কে দিয়েছি, এই সুযোগকে ছাড়ি কেন রবিবার টেলিভিশনের মতো হয়ে যায় লাইভ পোর্ট্রেটের এই সময়টাকে ধরে রাখার চেষ্টা করবো। এই সময় এই স্মৃতি আমাদের জন্য আমরা বাকি হবে। রবিবার টেলিভিশনের মতো থেকে তাকে অনেক ধন্যবাদ, অনেক সময় নিয়ে আমাদের সঙ্গে দিয়েছেন। আমি বলছিলাম যে রবিবার দু হাতে আর সবাই দু হাতে ছবি আঁকে। তো দেখুন দুটি হাত সমানভাবে চলছে, ওনার মুখটাকে সাদা কাগজে চাকু দিয়ে আসছে ছবি এবং অত্যন্ত স্পিড। আপনারা জানেন যে একটা পোর্ট্রেট মেকিং যথেষ্ট সময় লাগে, প্রায় 1 ঘন্টার উপর সময় লাগে কোনো কোনো পোর্ট্রেটের ক্ষেত্রে। তো সেখানে একদম এত ফার্স্ট তার একটা মুখ আঁকার চেষ্টা আমাদের রবি বোস ক্রিয়েশনের পক্ষ থেকে শিল্পী রবি বলে ডেকে দেওয়া হয়। এই মাঝে বিনীত হলো যে দারিদ্র্যশীল ব্যক্তিত্বরা রয়েছেন তারা ছাড়া যদি আমাদের মঞ্চের পাশে করে দেন তাহলে সকলেই দেখা একেবারেই মন্ত্রগুলোকে করেছি। মাননীয় রাষ্ট্রপতির তার অসাধারণ একটি চিত্র শিল্পী রবি বলে দুই হাত চলিয়ে তাকে আমরা বলি সভ্যসাচী। সত্যি তিনি এই সভ্যসাচী, তার সঙ্গে কিছু আমার চলে না অনবরত রিয়েলি অসাধারণ থেকেই বলে তাকে উদ্ধার কম করা হয়। এখানে মাননীয় মন্ত্রী অরূপ রায় মহাশয় আর্ট পেপারে ওনার সিগনেচার করলেন। এবার বিখ্যাত চিত্রশিল্পী রবীন বর সেই ওনার সিগনেচারটাকে একটি অন্য রূপে প্রকাশ করাবে, সেটাই দেখার আমাদের সামনে কী রূপভাবে প্রেজেন্ট হয়। কারণ উনিও একটা চিত্রশিল্পী, কারণ ওনার সিগনেচারের যে চিত্র রয়েছে তার থেকেই একটা চিত্র দেখা যায়। জায়ান্ট স্ক্রিনে আমাকে দেখতে পাবেন রবি বোস ক্রিয়েশনে এখনকার নিবেদন সিগনেচার পেইন্টিং। আর এই সিগনেচার পেইন্টিং এর জন্য রবি বোস কত বিখ্যাত, যখন গাড়িতে আসেন তখনও বিখ্যাত কিছু মানুষের সাথে দেখা হয়, তাদের সিগনেচার থেকেও ছবি হয়। এটা রবি বোস ক্রিয়েশন ফেসবুক
নমুনা রয়েছে সেখানে। সত্যি অবিস্মরণীয় প্রতিভা। এভাবেই আমাদের মাননীয় মন্ত্রীকে সিগনেচার একটা অদ্ভুত দীর্ঘ পথে রূপান্তরিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা বিনা তৈরি হয়ে গেছে। আমরা বুঝতে পারছি হয়তো আজকে অপেক্ষা করছে আমাদের জন্য। স্বপ্ন করি আমাদের রবীন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন আর বামদের নারায়ণকে রতন খবর আমরা জয়দ্রোণ অভিনেতা এবং সরস্বতী জয় ধ্রুবজ্যোতি জয়কেতবতী জয়বাদী কবি জয়বাদী রানী জয় চন্দ্রযুগ জয় বীণাবাদী জয় সূর্য জ্ঞান শ্রী মূর্তিমতী জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী কর্মকারীকে মুখরিত হয়ে উঠবে আমাদের এই সংস্করণের শান্তিও কারণ এটাই তোমার বলে প্রতিভা অনন্ত সাধারণ প্রতিভা তার প্রকাশ বিকাশে আমাদের মাননীয় মন্ত্রীকে অহংকার অর্থাৎ তার যে সিগনেচার টানিয়ে এই অহংকার সিগনেচার পেইন্টিং রচনা করবে রবীন্দ্র বর্মা। এই যেন সেই সূর্যের মতো প্রভাবিত আভা। সত্যি অসাধারণ। একজনের সিগনেচার যে এরকম রূপ আকারে প্রকাশ পাবে কেউ ভাবতেই পারেনি। সত্যি প্রতিভা, প্রতিভা বিনা এগুলো করা অসম্ভব। শ্যামালি, এবারে তোমার থেকে বেশি মনোযোগ দিতে হবে। কি হচ্ছিল অনেক প্রশ্ন থেকে গেল। তারপর মেডিকেল মিটিংয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন লিখেছেন জয়ধ্রুব নেতাজি। এবারে আমাদের সামনে উনি স্যান্ড আর্ট পরিবেশন করে দেখাবেন। একটা বালিকে হাতিয়ার করে যে একটা কাহিনীকে প্রকাশ করা যেতে পারে, ওনার সেই স্যান্ড আর্টের মাধ্যমে আমরা সেগুলো দেখব। की बात है जिन्होंने भारतीय इतिहास में भारतीय स्वतंत्रता संग्राम में अपनी अहम भूमिका निभाई। खुदीराम बोस भारत के महान स्वतंत्रता सेनानी और क्रांतिकारी थे। उनका जन्म 3 दिसंबर 1889 को बंगाल के मिदनापुर जिले में हुआ था। उनके पिता त्रिलोकीनाथ बोस और माता लक्ष्मी प्यारी थी। खुदीराम बचपन से ही देशभक्ति की भावना से जुड़े थे। वे पढ़ाई के दौरान ही स्वदेशी आंदोलनों से जुड़े थे। बाल गंगाधर तिलक और अरविंद घोष के विचारों ने उनके जीवन पर गहरा प्रभाव डाला। अंग्रेजों के जुल्म और अत्याचार से आहत होकर ये क्रांतिकारी संगठन अनुशीलन समिति के सदस्य बने। 1908 में उन्होंने क्रांतिकारी साथी प्रफुल्ल चाकी के साथ किंग्सफोर्ड मुजफ्फरपुर के न्यायाधीश को मारने का प्रयास किया। हालांकि बम विस्फोट में किंग्सफोर्ड बच गया, लेकिन 2 निर्दोष मारे गए। खुदीराम को गिरफ्तार कर लिया गया और 11 अगस्त 1908 को 18 वर्षीय आयु में उन्हें फांसी दी गई।
खुदीराम बोस भारत के सबसे कम उम्र के स्वतंत्रता सेनानी थे। उनकी वीरता और साहस ने भारतीय युवाओं को आजादी की लड़ने की प्रेरणा दी। खुदीराम का जीवन यह संदेश देता है कि स्वतंत्रता के लिए हर संघर्ष और बलिदान मूल्यवान है। वे हमेशा भारत की एक साहसी महिला सेनानी थी। उनका जन्म 19 अक्टूबर 1870 को बंगाल के मिदनापुर जिले के भोगला गांव में हुआ था। वे गरीब परिवार से थी और छोटी उम्र में ही उनका विवाह हो गया। पति की मृत्यु के बाद माता ने अपना जीवन स्वतंत्रता संग्राम के लिए समाहित कर दिया। गांधी जी के विचारों से प्रेरित होकर वे स्वतंत्रता आंदोलन में शामिल हुई। उन्हें प्यार से गांधी जी कहा जाता था। 1932 के समय में अवज्ञा आंदोलन में भाग लिया और कई बार जेल। उन्होंने लोगों को विदेशी वस्त्रों का बहिष्कार करने और स्वदेशी वस्त्र अपनाने के लिए प्रेरित किया। 1942 में भारत छोड़ो आंदोलन के दौरान माता जी ने दामोद में ब्रिटिश शासन के खिलाफ जुलूस का नेतृत्व किया। जुलूस के दौरान अंग्रेजों ने उन पर गोली चला दी। गोली लगने के बाद भी तिरंगा हाथ में लिए वंदे मातरम का नारा लगाती रही। 19 सितंबर 1942 को मोहम्मद हाजिरा शहीद हो गए। यह हमें सिखाती है कि देश की आजादी के लिए हर बलिदान आवश्यक है। उनकी वीरता और त्याग हमेशा भारतीय वायुसेना ने पाकिस्तान के बालाकोट में स्थित जैश ए मोहम्मद के आतंकी ठिकाना हमला किया। दिनार 2012 को विमानों ने नियंत्रण रेखा हजार किलोग्राम के विस्फोट किया है। बालाकोट में जैश ए मोहम्मद के सबसे बड़े प्रशिक्षण शिविर में नष्ट किया गया। पाकिस्तान में चारों तरफ त्राही मच गया। इस हमले में 200 से 300 आतंकी के मारे जाने की संभावना जताई गई। অসাধারণ চিত্র প্রদর্শনীর পরে আমরা এবার আবার গানে ফিরে আসছি। শুভমিতা উনি ওনার স্টেজ পারফরমেন্স আমাদের কাছে তুলে ধরবেন। আমরা শুভমিতাদির মিষ্টি কণ্ঠের কিছু গান আমরা শুনে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। আগুন উজাড়
সর্বনাশা শান্ত আকাশে কৃষ্ণ চূড়া এখানে আমরা স্টেজে ডুয়েট পারফরমেন্স দেখব, অর্থাৎ ডুয়েট বলতে এখানে শুভমিতা দি ওনার মিষ্টি কণ্ঠের গান উনি গাইবেন এবং সেই গানের তালে তালে কথার সাথে সাথে চিত্রশিল্পী রবীন বর উনি চিত্র অঙ্কন করবেন। বৃষ্টি পায় পায় তার কি যেন জলে ভিজা মাঠে আকাশে হাত বাড়ায় মিঠে ধারাতে ভেসে থাকা শিরোমে
ওই বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘে আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায় দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। Thank you, thank you. শুভমিতাদির কণ্ঠে মিষ্টি কণ্ঠের গান শোনার পর এবার আমরা ব্যান্ডে ফিরে আসবো। এখানে ইছামতি ব্যান্ড, ওনাদের যাত্রাপথ 2020-21 নাগাদ শুরু হয়। সো ওনারা বাংলা লোকগীতি আর বাংলা আধুনিক গান এগুলোই ওনারা স্টেজ পারফরমেন্স করেন। সো ওনাদের ঝুলিতে আমাদের জন্য কী কী গান রয়েছে সেগুলোই আমরা শুনবো। তোমারই মাঝারে রাখবো ছেড়ে দেবো না তোমারই রঙের মাঝে রাখবো নয়ন দিয়া থাকবো মগনা আমি নয়নে নয়ন দিয়া থাকবো মগনা না 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 ছেড়ে দেবো না তোমারই মাঝারে রাখবো ছেড়ে দেবো না তোমারই রঙের মাঝে রাখবো ছেড়ে দেবো না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না কাকা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না 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 ছেড়ে দেবো না তোমার বিধবা ঝালে রাখবো ছেড়ে দেবো না তোমার হৃদয়ের মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমার বিধবা ঝালে রাখবো ছেড়ে দেবো না তোমার হৃদয়ের মাঝে রাখবো ছেড়ে দেবো না মোহনায়
এনাদের পারফরমেন্সের পরেই আমাদের প্রোগ্রামটি শেষ হয়। সো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।